আমরা অনেকেই কিন্তু মেটা ভেরিফাই অপশন থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে চাই, কিন্তু যখনই আমরা আনলক বেনিফিট অপশনের উপরে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটি পপ আপ চলে আসে। এইখানে কিন্তু লেখা আছে সুইপ টু প্রোটেকশন বিল্ড। এই সমস্যার কারণে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে আমরা ভেরিফাই করতে পারছি না। কিভাবে আপনারা এই সমস্যাটা সমাধান করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অলরাইট, প্রথমে আপনি আপনার মোবাইল ফোনে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন এবং এইখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। তারপর আপনি দেখতে পারবেন এখানে 3 লাইন অপশন আছে, 3 লাইন অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু মেনুটা ওপেন হয়ে যাবে। এইখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশনকে দেখতে পারবেন। এইখানে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে, এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিং অপশনের উপরে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এইখানে আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন আছে, এই অপশনের উপরে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। নিচের দিকে আপনি দেখতে পারবেন শো ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড নামে একটি অপশন আছে, এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি নিচের দিকে দেখতে পারবেন আনলক বেনিফিট নামে একটি অপশন আছে, এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এই প্রবলেমটা দেখা যাবে। এখন আপনি কি করবেন, আপনার মোবাইল ফোনে একটি স্ক্রিনশট দিয়ে নেবেন। অবশ্যই কিন্তু সমস্যাটার একটি স্ক্রিনশট প্রয়োজন হবে, আপনারা আগে থেকে একটি স্ক্রিনশট দিয়ে নেবেন। তারপর আপনি এইখান থেকে ব্যাক চলে যাবেন। ব্যাক চলে আসার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটাকে ওপেন করবেন। ওপেন করার পর এইখান থেকে 3 লাইন অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে যাবেন। এইখানে আপনি দেখতে পারবেন কপি লিঙ্কের একটি অপশন আছে, এই অপশনের উপরে ক্লিক করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটাকে আপনি কপি করে নেবেন। তারপর আপনি এইখান থেকে বের হয়ে যাবেন এবং এইখানে আপনি দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন আছে, এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এইখানে আপনি দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশন আছে, এই অপশনের উপরে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। নিচের দিকে আপনি দেখতে পারবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এই অপশনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন আপনি কি করবেন, এইখান থেকে ইনক্লুড নামে যে অপশনটা আছে, এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশনকে দেখতে পারবেন। এইখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে প্রোফাইল অপশনটা। এইখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে কিন্তু আপনারা প্রোফাইল অপশনটাকে পেয়ে যাবেন। এইখান থেকে আপনি প্রোফাইল অপশনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি কি করবেন, এইখানে দেখতে পারবেন আপলোড ফ্রম ফোন নামে একটি অপশন আছে, এই অপশনের উপরে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনাদের মোবাইল ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনি কি করবেন, যে স্ক্রিনশটটাকে নিয়েছেন ওই স্ক্রিনশটটাকে সিলেক্ট করবেন। এখন আপনাকে কি করতে হবে, উপরের দিকে দেখতে পারবেন একটি বক্স আছে, এই বক্সে কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্টে যেই সমস্যাটা হয়েছে ওই সমস্যাটা সম্পর্কে বিস্তারিত লিখে দিতে হবে। আপনি চাইলে কিন্তু আপনার মনের মতো করে এইখানে একটি সমস্যার বিবরণ লিখে দিতে পারেন। তবে আমি কিন্তু আপনাদের সুবিধার্থে আগে থেকে একটি ডেসক্রিপশন লিখে রেখেছি, আপনি চাইলে কিন্তু এই ডেসক্রিপশনটাকে কপি করে নিতে পারেন। আমি জাস্ট এই ডেসক্রিপশনটাকে কপি করব। কপি করার পর আমরা এখান থেকে বের হয়ে যাব এবং আবারও আমরা ফেসবুকে চলে আসব। এখন আমরা কি করব, এই বক্সে ট্যাপ করে ধরে ডেসক্রিপশনটাকে পেস্ট করে দিব। এখানে আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু ডেসক্রিপশনটাকে পেস্ট করে দিয়েছি। আপনিও কিন্তু সেমভাবে কাজটাকে করবেন। আপনারা কিন্তু এই লেখাটুকু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই কপি করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে আপনাকে কিন্তু এখানে
আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটাকে দিতে হবে। এখানে আপনি দেখতে পারবেন প্রোফাইল লিঙ্কের নামে একটি অপশন আছে। এইখানে কি করবেন, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে লিঙ্কটাকে কপি করেছেন ওই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। আমি আপনাদেরকে যেইভাবে দেখাচ্ছি অবশ্যই কিন্তু আপনারা এইভাবে কাজটাকে করবেন। তারপর আপনি দেখতে পারবেন উপরের দিকে একটি সেন্ড আইকন আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং একটু লোডিং হবে। আপনি জাস্ট একটু সময় অপেক্ষা করবেন। লোডিং হওয়ার পর কিন্তু আবারও আপনাদেরকে ব্যাক নিয়ে আসা হবে। আমরা কিন্তু ফেসবুক টিমের কাছে একটি রিপোর্ট করলাম যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে এই সমস্যাটা হচ্ছে। আপনিও কিন্তু সেমভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা থেকে একটি রিপোর্ট করবেন, তাহলে কিন্তু ফেসবুক টিম আপনার অ্যাকাউন্টে যে সমস্যাটা হয়েছে ওই সমস্যাটা সমাধান করে দিবে। আশা করি বোঝাতে পেরেছি। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।